আসসালামু আলাইকুম। একটি ঘন জঙ্গল। সেই জঙ্গলে বসবাস করত একটি ঈগল। তার নামটি ছিল বাজ। চলুন তার সাথে আগে পরিচিত হয়ে নেই। আমরা যেই ঈগলটিকে দেখতে পাচ্ছিলাম তিনি হলেন খুব অত্যাচারী। তিনি ছিলেন বনের রাজা। তিনি সকল পশু পাখির উপর অনেক অত্যাচার ও অন্যায় করতেন। তাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করতেন আর সবসময় নিজের প্রশংসা করতেন। বলতেন, আমি হলাম ঈগল, আমার নাম হচ্ছে বাজ, তাই আমি সবার উপর হুকুম করব আর তোমরা সেটা মেনে চলবে। তাই একদিন ঈগল ছোট পাখি নীল পাখিকে বলল, যাও, আমার জন্য এখনও কেন ভালো খাবার সেই বন থেকে সংগ্রহ করে আনুনি, এখনই নিয়ে আসো। তখন ছোট নীল পাখি বলল, বাস সাহেব, আমি তো এখনও আমায় নিজের খাবারই খাইনি, আর আমার ছোট ছানাদের জন্য অল্প অল্প খাবার সংগ্রহ করছি। কিন্তু ঈগল তাও মানল না। ঈগল আর টুনটুনি পাখির ভিতর বিভিন্ন তর্ক বিতর্ক চলতে থাকলো। ঈগল সকলের উপরেই এরকম অন্যায় করত। তখন ঈগল বলে উঠল যে, তুমি যদি আমার জন্য এখনই বন থেকে ভালো ভালো খাবার সংগ্রহ করে না আনো, আমি এখনই তোমার ছোট ছানাকে খেয়ে ফেলবো। তখনই ছোট টুনটুনি বললেন, না বাস সাহেব, আপনি আমার কোনো ছানা খাবেন না। আমি এক্ষুনি উড়ে গিয়ে বন থেকে সকল ভালো ভালো ফল আপনার জন্য নিয়ে আসছি, আপনি অপেক্ষা করুন। তখনই আমরা দেখতে পেলাম যে টুনটুনি সে নীল পাখিটি মন খারাপ করে বাজের জন্য সকল ফল আনতে যায়। টুনটুনি পাখির মনটি ছিল অনেক খারাপ। এভাবেই চলতে থাকে বেশ কয়েকটি বছর। কিন্তু একদিন সকল পাখিরা একসঙ্গে জোট বাঁধে আর বলতে থাকে, এভাবে আর কতদিন চলবে। হিমালয় পর্বতে যেই পরী থাকে, আমরা সেই পরীর কাছে গিয়ে বিচার দিই। তারা অনেক পথ পাড়ি দিয়ে আসে হিমালয় পর্বতের সেই পরীর কাছে। পরীর কাছে বলতে থাকে, বাজ হলো জঙ্গলের রাজা। সে আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করে। আমরা ছোট পাখি বলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আপনি কিছু করুন। এরপর সেই হিমালয়ের পরী বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সকল সমস্যা সমাধান করব, আর সেই বাজকেও আমি কঠিন শাস্তি দেব, আর তাকে বুঝতে দেব যে কখনো ছোট পাখির সাথে খারাপ ব্যবহার করতে হয় না। এই বলেই পরী হিমালয় ছেড়ে সেই বাজের দিকে আসতে লাগলো। সে থাকতো হিমালয়ের অনেক উঁচুতে এবং পর্বত চূড়ায়। সে দেখতে পেল বড় একটি বাজ পাখি দাঁড়িয়ে আছে নদীর পাশে। সেই পরী আস্তে আস্তে সেই বাজের দিকে যেতে লাগলো। পরী দেখতে পেল যে বাজের দেহ বিশাল আকৃতির, বড় বড় ঠোঁট, বড় বড় পা। এরপর বাজ পাখি বলে উঠল, তুমি কে? তুমি আমার এই জঙ্গলে কেন এসেছো? আমার অনুমতি ছাড়া এখানে তুমি কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন সেই পরী বলল যে, আমি এখানে এসেছি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। তুমি কেন ছোট ছোট পশু পাখির সাথে অন্যায়, অবিচার, অত্যাচার করো? তোমার এরকম করা উচিত নয়। তুমি কেন এরকম করেছো? আর তাই বলে পরী তাকে বলতে লাগলো যে, এখন আমি তোমাকে এর কঠিন শাস্তি দেব। একটু পরে পরী এক জাদু মন্ত্র করলো, আর কিছুক্ষণের মধ্যেই বাজ এক অদ্ভুত আকৃতির হয়ে যেতে লাগলো। আর সেই মন্ত্রের সাহায্যে সে বাজ পাখি একটি ছোট্ট ইঁদুরে পরিণত হয়ে গেল। আর পরী বলতে লাগলো, এখন তোমার সঠিক বিচার হয়েছে, তুমি বুঝতে পারবে ছোট পশুদের, পাখিদের মূল্য। তখন সেই ইঁদুর অর্থাৎ বাজ পাখি এদিক ওদিক তাকাতে লাগলো। সে চলতে লাগলো সেই পরীর খোঁজ করার জন্য এবং পরীকে গিয়ে বলবে, আমাকে আবার আগের মতো করে দাও। ইঁদুর ছোট ছোট পা নিয়ে হাঁটি হাঁটি করে চলতে লাগলো নদীর দিকে। কিন্তু সে অসাবধানতাবশত নদী সে পার হতে পারল না। নদীর দিকে ছুটতে ছুটতে সে পানির একদম একদম গভীরে পড়ে যেতে লাগলো, আর পানির তলায় একদম চলে যেতে লাগলো। সে জোরে জোরে চেঁচাতে লাগলো, সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। তখন উপর দিয়ে যাচ্ছিল একটি সেই ছোট টুনটুনি পাখিটি। সে এই কথা শুনতে পেল, তৎক্ষণাৎ নদীর পাশে গেল। তখনই সেই ইঁদুর অর্থাৎ বাজ পাখি বলে উঠল যে, টুনটুনি, আমাকে সাহায্য করো, আমি পানির মধ্যে ডুবে যাচ্ছি। আমি এখান থেকে কোনোভাবেই উঠতে পারছি না। আমি যতই ওঠার চেষ্টা করছি ততই পানির নিচে আরও চলে যাচ্ছি।
তখন টুনটুনি বলে উঠল যে, কেন আমি তোমাকে সাহায্য করব? তুমি যখন বাঁচছিলে তখন আমাদের উপর কত অন্যায় অবিচার করতে, তুমি কি তা ভুলে গেছো? আমরা ছোট পশু পাখি ছিলাম দেখে আমাদের দিয়ে সকল কাজ করিয়ে নিতে আর নিজের প্রশংসা করতে। তখন বাজ পাখি অর্থাৎ ইঁদুর বলে উঠল যে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই তোমাদের সাথে এরকম কিছু করব না। আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে এই পানি থেকে উঠাও, তা না হলে আমি মরে যাব। তখন সেই টুনটুনি পাখি বলে উঠল যে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু এরপর থেকে আর কখনো ছোট পাখিদের উপর অন্যায় করবে না। এখন তুমি বুঝতে পারছো তো যে ছোট পশু পাখিরা কত অসহায়, তাদের সাথে খারাপ ব্যবহার কেন করেছো? তখন সেই টুনটুনি পাখিটি সেই ইঁদুরটিকে পানির থেকে নিজের ডানার সাহায্যে ঠেলে ঠেলে উপরে তোলার চেষ্টা করলো। আর কিছুক্ষণের মধ্যেই টুনটুনি পাখিটি ডানার সাহায্যে সেই ইঁদুরটিকে সেই ডাঙাতে উঠিয়ে নিল। তখন ইঁদুরটি বলে উঠল যে, টুনটুনি পাখি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তুমি না থাকলে তো আমি আজকে মারাই যেতাম। আমি এখন থেকে আর কারোর সাথেই অন্যায় অত্যাচার করব না। আর আমি যা করেছি আমি ভুল করেছি। একথা শুনতে পেয়েই সেই পরীটি সেখানে হাজির হলো। আর সেই পরীটি বলতে লাগলো যে, এখন তোমার মুক্তির সময় এসেছে, কারণ তুমি নিজের ভুল বুঝতে পেরেছো আর তুমি নিজেরকে কিভাবে শুধরিয়ে নিতে হয় সে কথাও তুমি বলেছো। তাই আমি তোমাকে আবার বাজের রূপে ফিরিয়ে দিতে চাই। এরপর থেকে তুমি কারোর সাথে অন্যায় ব্যবহার করবে না। একটু পরেই পড়ি সেই ইঁদুরের উপর এক জাদু মন্ত্র করলো, আর কিছুক্ষণের মধ্যেই সেই ইঁদুরটি আবার বিশাল আকৃতির সেই বাজ পাখিতে পরিণত হলো। এখন আর বাজের মনে কোনো অহংকার নেই, হিংসা নেই, সে ছোট ছোট পাখিদের সাথেও ভালো ব্যবহার করতে লাগলো। তাই বন্ধুরা, আমাদেরও উচিত ছোট বড় সকল পাখি ও সকল মানুষের প্রতি ভালো ব্যবহার করা। তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।